আজ 25শে সেপ্টেম্বর 2025 দুর্গাপুজোর ঠিক চতুর্থীর দিন সকালবেলা সুন্দর একটি মুহূর্ত আপনারা দেখছেন। এবং উনি যে কৈলাসে রয়েছেন, উনি হয়তো আসতে পারছেন না, কিন্তু ভগবান যে আশীর্বাদ আছে, ভগবান যে আমাদের পাশে আছে তার প্রমাণ হচ্ছে ঠিক আদিযোগীকে আমাদের বিষ্ণুপুর বটতলার মাঠে উপস্থাপনা করা হয়েছে প্যান্ডেলে ঠিক চূড়ায় মাথার ওপরে। ঠিক তার মাথার ওপরেই কিন্তু একটি বড় ধরনের একটি মেঘের আচ্ছরণ দেখা যাচ্ছে। অসাধারণ, আশেপাশে সেরকম কোনো মেঘ, অত বড় মেঘ দেখা যাচ্ছে না। এটা ভগবানের আশীর্বাদ না থাকলে এই ধরনের কিছু মুহূর্ত সবসময় দেখা যায় না। সকালবেলা চতুর্থ দিন ভগবান আমাদের প্রত্যেকের জন্য একটা শুভ বার্তা নিয়ে আসছে, এবং তার সাথে সাথে প্রত্যেক ভারতবাসী এবং যত মানবজাতি আছে বা তার সাথে জগতের যত প্রাণী আছে, যত সম্পদ আছে, আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য উনি যেন প্রকৃতির মাঝে আমাদের এই আদিযোগীর মাথার উপরে যেন দেখা গেছে সকালবেলা প্রত্যেকে ভালো থাকবে, এবং তার জন্য যেন ইনি এগিয়ে এসেছেন। এবং তার সাথে যে এটা দেখা যাচ্ছে, এটা সত্যিই বিরল একটা দৃশ্য, যেটা সচরাচর দেখা যায় না। এরকম সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পেরে নিজেরও ভালো লাগছে যে এরকম সুন্দর মুহূর্ত আমি দেখতে পাচ্ছি। সুন্দর লাগছে এই ধরনের একটি মুহূর্ত দেখে। পৃথিবীর প্রত্যেক মানুষ, গাছপালা, অ্যানিম্যাল যাতে সবাই সুস্থ থাকে, প্রত্যেকে যাতে ভালো থাকে, সেরকমই ধরনের একটা বার্তা যেন আমাদের সামনে তুলে ধরেছেন উনি। সুপ্রভাত। আজ বৃহস্পতিবার, দুর্গাপুজোর আজকে চতুর্থীতে পড়েছে। প্রচণ্ড বৃষ্টিতে কলকাতা ভাসমান, সারা কলকাতাতেই জল। তারপরেই আজকে বৃহস্পতিবার সকালবেলা 7:30টার সময় ছাদে উঠে দেখছি সূর্যের দেখা মিলেছে, এবং বেশ সুন্দরভাবে পরিবেশকে তুলে ধরেছে। দেখুন, উপরে সাদা মেঘের প্রলেপ দেখা যাচ্ছে, সেই প্রলেপের সাথে সাথে আকাশ নীল, আকাশি একটা সাদা, এবং তার সাথে সাথে সাদা সাদা যে মেঘ পরিবেশের সাথে একটা অন্যরকম রূপ তুলে ধরেছে। গাছপালাগুলো সুন্দরভাবে যেন পরিষ্কার ঝকঝকে। ঠিক পুজোর আগে যেমন আমরা প্রত্যেকে পোশাক পরতে, নতুন নতুন পোশাক পরতে ভালোবাসি, ঠিক তেমনই পরিবেশকে যেন একদম ধুলোমুক্ত পরিবেশ একটা তুলে ধরেছে। তার সাথে আদিযোগীকে একটু দূর থেকে ছাদ থেকে দেখতে পাচ্ছি, সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দূর থেকে একটি আলো ছায়ার প্রলেপ দেখা যাচ্ছে সুন্দরভাবে, অনেকটা দূর থেকে আমি তুলছি। ছাদ থেকে প্রায় দেখা যাচ্ছে সাদা রঙের বিল্ডিংটিও বেশ ঝকঝক করছে। এই সকালবেলার মুহূর্ত, তার সাথে আদিযোগীতে একটা সুন্দর যে গোল্ডেন সোনালি একটা প্রলেপ দেওয়া হয়েছে। তার হাইট প্রায় 15 ফুটের কাছাকাছি। তার আদিযোগীর ঠিক মাথার উপরেই একটা আস্ত মেঘের একটা যেন আস্তরণ দেখা যাচ্ছে। এরকম যেন আকাশ থাকে, প্রত্যেকে যাতে সুন্দরভাবে বাড়ি থেকে বেরিয়ে যতটা পারে সম্ভব তারা ঠাকুর দেখুক সারাদিন ধরে। প্রায় চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী তো আছেই, এখনও প্রায় 6-7 দিন ধরেই ঠাকুর দেখা হবে। এরকম আকাশ থাকলে সুন্দরভাবে আমরা এরকম পরিবেশ পাবো। তার সাথে সাথে বিষ্ণুপুর বটতলায় খেলার মাঠে জাগৃতি সংঘের ক্লাব, বিষ্ণুপুর বটতলায় আপনারা আসতে পারেন, যেটি রাজারহাটের মধ্যে পড়ে। বিষ্ণুপুর বটতলা খেলার মাঠ, রাজারহাটে থেকে যারা চেনেন না তারা, রাজারহাটের মধ্যে এটা বিষ্ণুপুর বটতলা, প্রায় 2 থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার ব্যবধানের মধ্যে রাজারহাট থেকে। আপনারা আসুন, এসে দেখুন যে এরকম আদিযোগীর প্যান্ডেল করা হয়েছে সুন্দর গোল্ডেন কালার, এবং এটা সকালবেলার আদিযোগীকে গতকাল রাত্রেই এই এত উচ্চতায় তোলা হয়েছে। বাড়িটির ওপরে প্রায় দেখা যাচ্ছে একটি অন্যরকম মুহূর্ত দেখতে পাচ্ছি। পরিবেশের সাথে গাছের থেকে একটু উঁচুতে আদিযোগী মাথার অংশটা দেখা যাচ্ছে, বেশ হাবভাস করা হয়েছে, সুন্দর লাগছে। সকালে প্রলেপ পড়েছে, একটা স্নিগ্ধ ব্যাপার আছে, যেন হালকা প্রলেপ, সূর্যের যে আলোটা পড়েছে ভীষণই সুন্দর লাগছে। সেই জন্য আপনাদের সাথে তুলে ধরলাম অনেকটা দূর থেকে। পরিবেশের সাথে একটা কারণ যেন মিলেমিশে গেছে,
সুন্দর এই যে মুহূর্ত সবসময় হয়তো পাওয়া যাবে না, তাই এই মুহূর্তটা আর হাতছাড়া করতে পারলাম না। আবহাওয়া দপ্তর তো বলবেই যে হয়তো মাঝে মধ্যে হয়তো ছিটে ফোঁটা বৃষ্টি হতেই পারে, কিন্তু তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করছি যে দূর থেকে এরকম দেখা যাচ্ছে। যারা বাড়িতে বসে দেখছেন তারা তো টিভিতে বা বিভিন্ন জায়গায় দেখবেন, আর যারা বেরিয়ে পড়েছে তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখবে ঠাকুর। তাই এই সুন্দর মুহূর্ত আর হাতছাড়া করলাম না, আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আসুন এবং বিভিন্ন জায়গায় ঠাকুর দেখুন সুন্দরভাবে, শান্তভাবে আপনারা এগিয়ে চলুন। এরকম আকাশ যাতে থাকে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে এরকম আকাশ যেন এই 5-6টা দিন যেন সুন্দরভাবে থাকে, যাতে প্রত্যেকে সুন্দরভাবে ঠাকুর দেখতে পাবে। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। এখানেই শেষ করলাম। প্রত্যেকে সুন্দর থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।